অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ না করে উচ্ছেদ অভিযানের নাম দিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ১,০০০-এর বেশি এলাকাবাসী। গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় ৮টি বসতঘর উচ্ছেদ করার প্রতিবাদে বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ভুক্তভোগী ও এলাকাবাসী এসব কথা বলেন। এ সময় বক্তারা আরও বলেন, মনখালী এলাকায় ১০০ বছর ধরে বসবাস করে আসছি। রয়েছে সুপারি বাগান, কলা বাগান সহ নানা ধরনের গাছগাছালি। বন বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে সবগুলো ধ্বংস করে দিয়েছে। সমতল ভূমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা মানুষ কেন নিজের ঘর সংস্কার করতে পারেন না, এমন প্রশ্ন করেন বন বিভাগকে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, গত আওয়ামী লীগ আমলে প্রতিটি ঘরের জন্য ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকার অধিক টাকার লেনদেন হয়েছে স্থানীয় বন বিভাগের দালালের মাধ্যমে। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এই বাণিজ্যের সাথে সরাসরি জড়িত। এরপরেও তারা এখন এসে আগাম নোটিশ ছাড়া উচ্ছেদের নামে আমাদের ঘরবাড়ি সবকিছু ভেঙে চুরমার করে গেছে। একটা ঘর একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে পারে, এভাবে মাটির সাথে লুটে দিতে পারে না। এই তখন নামে চৌধুরী, তুই বাংলার মাটিতে কোথায় তো তোর একদিন বিচার এই আল্লাহ করবে, এই বাংলাদেশের মানুষ করবে। এই বাংলাদেশে শাসক পর্যন্ত থাকতে পারে নাই, যারা জনগণের বাক্য নিয়ে চিনিমিনি করে জনগণের মুসলমান মানুষকে কষ্ট দেয়। কোরআন হাদিসে আছে, তার বিচার আল্লাহ একদিন না, আল্লাহ একটু সুযোগ দেয়, ছেড়ে দেয় না। তোর বিচার হবে হবে হবে, তোর বিচার হবে, তোর বিচার হবে। তুই ফিল্মের খেলে যে কাজ করছো এটা আইনে বাসা না। ওই যে পতিত স্বৈরাচার যে নিকৃষ্ট দূষণে পরিণত হইলে এখনো পর্যন্ত তোমার যে চরিত্র অব্যাহত রাখো, বাজিয়াল জনগণ তোমার কোন দুলাই দিয়ে রিঙ্কি তোমরাইতো বাজিয়াল তোমার সতর্ক। দালালার প্রশ্রয় দাতা এই জমিনের মধ্যে না রাখি ইনশাআল্লাহ বাংলার জমিনের মধ্যে রক্ত দিও। আর এই জমিন দালাল হচ্ছে একজন মা বোন কল বাজিয়া কল, এই জমিন দালাল নির্মূল করছে। রোহিঙ্গাদের সেবার জন্য পাহাড় কাটা, বিল্ডিং স্থাপনা করা, হাসপাতাল করা, প্রশাসনের জন্য গাড়ি করা, এটা যদি আইনের প্রক্রিয়ায় চলমান থাকতে পারে, বৈধ হয়, বাংলাদেশের নাগরিক হিসেবে বন বিভাগে নিজের টাকা খরচ করে গড় করা কেন বৈধ হয় না? এই কথার জবাব চাই। যেইভাবে মিনার সাহেব নাটক সাজিয়ে দুজন এসিলেন্ট র্যাব সহ টিউনো সহ ম্যাজিস্ট্রেট সহ উপস্থিত করে 2টি 50 লক্ষ পরিমাণ টাকার গড় নির্মাণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আমি বলতে চাই, যখন পাহাড়ের ভিতরে অপহরণ হয় তখন কেন প্রশাসন ম্যাজিস্ট্রেট সহ অভিযান চালিয়ে অপহরণকারীদের ঘর ভাঙা হয় না? তাদেরকে কেন জেলে পাঠানো হয় না? ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ব্যারিস্টার শাফাত ফারদিন রামিম চৌধুরী বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি মনখালী বিট কর্মকর্তা শিমুল দত্ত ও হোয়াইকং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরীকে অপসারণ করা না হয়, তাহলে রেঞ্জ অফিস ও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অফিস ঘেরাও করা হবে। সংবিধানের অনুচ্ছেদ ২৭-এ দেওয়া আছে, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার। আমি দক্ষিণ বন বিভাগের প্রধান কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। আমার তো মনে হয় বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম প্রতিষ্ঠান ফ্যাসিবাদের দোষর মুক্ত হলেও হয়তো আপনার বন বিভাগ এখনো দোষর মুক্ত হয়নি। যদি দোষর মুক্ত হতো তাহলে আইনের দৃষ্টিতে সকলেই যদি সমান হতো, জাহাঙ্গীর কবিরের ঘর এখনো বন বিভাগে থাকে আর আমার সাধারণ মানুষ কেন ঘর ভাঙে? আপনার বন বিভাগের জায়গায় জাহাঙ্গীর কবির এবং হুমায়ুন কবির WFP সহ বিভিন্ন NGO কে ওয়্যার হাউস ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা মাসিক ভাড়া তুলে, আর আমার জনগণ শীতের এই রাতে ঘর বাড়ি হারা হয়ে কেন রাত্রি যাপন করবে? দক্ষিণ বিভাগের প্রধান কর্মকর্তাকে বলবো, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই বিটের যে কর্মকর্তা আছে ওনাকে প্রত্যাহার করতে হবে। ওনার দুর্নীতির জন্য, যে দুর্নীতি উনি এখানে করেছেন, শত শত মানুষ সেই অভিযোগ আমাদেরকে প্রদান করেছেন। উনি বিভিন্ন জনের কাছ থেকে দালালের মাধ্যমে, আওয়ামী লীগের দোসরদের মাধ্যমে টাকা আদায় করে মানুষকে হয়রানি করছেন।